আগেই বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, মানে তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। আর যেই পুলিশ গিয়ে পৌঁছলো তারপরে সেই বিধায়ক হাওয়া। কিন্তু পুলিশ তার প্রাসাদে পৌঁছতেই চক্ষু চড়ক গাছ। দেখুন, দেখাচ্ছি কৈলানের সেই তৃণমূল বিধায়কের প্রাসাদ বোম বাড়ি। এসে ভিড়মি খেয়ে গেছি। এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা গুহা, বাড়ির অভ্যন্তরে এরকম গুহা তৈরি করা হয়েছে। সেই গুহার মধ্যে আবার রয়েছে গোপন ঘর, সেই ঘরে না জানি কি আছে, ঢুকতে ভয় করছে কারণ যেভাবে জিনিসপত্র এখানে রাখা রয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস। বাড়ির মধ্যে একটা আস্ত গুহা তৈরি করে ফেলেছেন এই তৃণমূল নেতা, 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল। এই গুহা থেকে যদি বেরোই তাহলে আসবে একটা সাঁকো, সেই সাঁকোর নিচে সুন্দর একটা বাঁধানো ঘাটের মতন তৈরি করা হয়েছে। সেই সাঁকো ভেদ করে যখন আমরা বেরোবো তখন কোথায় গিয়ে পড়বো? তখন গিয়ে পড়বো একটা শীততাপ নিয়ন্ত্রিত ঘর। সেই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এখনও এসি চলছে এবং এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরের বাইরেরটা হচ্ছে গ্লাস ডোর, চারদিকটা খোলা, ভেতরে অন্তত 5টা ক্যারাম বোর্ড রয়েছে। কারা খেলেন কি খেলেন বুঝতে পারছি না। একেবারে 5 স্টার রিসর্ট, দোলনা দুলছে। এইভাবেই কিন্তু আভিজাত্যের একেবারে সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছেন এই বিধায়ক বলা চলে। একেবারে সবুজ গালিচা সুন্দর করে তৈরি করা বাগান, চারদিকে একেবারে আয়েসের কোনো খামতি নেই। বৈদেশিক পাখি, তার পাশে সুইমিং পুল, কি নেই এখানে? এইভাবে এখানে আরাম করার জায়গা, এখানেও ক্যারাম বোর্ড রয়েছে। একেবারে সভা পারিষদ নিয়ে মহারাজারা যেমন বসেন তেমনই পরিস্থিতি, তেমনই পরিকাঠামো এখানে রয়েছে। এখান থেকে যদি এগোই তাহলে আবার খাঁচা, বৈদেশিক পাখি উড়ে বেড়াচ্ছে, পাখি ডাকছে, পাখির কুজন শোনা যাচ্ছে, আভিজাত্যের একেবারে শীর্ষে। তার পাশে চলে আসি, তার পাশে চলে আসলে দেখতে পাবো বিদেশি কুকুর, একটার পর একটা বিদেশি কুকুরের থাকার জায়গা। তার পাশে আবার একটা বাঁধানো পুকুর, সেই পুকুরের অদূরে আবার একটা ফার্ম, সেখানেও নিশ্চয়ই পাখি টাখি রয়েছে এবং এখানে ফাউন্টেন রয়েছে। আমাদের কোনো বিরাম নেই, একেবারে সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছেন এই বিধায়ক। পুকুরটা পেরিয়ে যখন আমরা ঢুকছি তখন খুলে যাচ্ছে আবার একটা দিগন্ত, নতুন একটা বাগান। সেই বাগানে হরিণ, বাঘ ইত্যাদি স্ট্যাচু তৈরি করা হয়েছে এবং গাছগুলোকে সুন্দর করে ছাটা, একেবারে পরিমিত একটা জায়গা। মানে বিলাসবহুল, রুচিশীলতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। সেই গুহার উপরেই উঠে আবার তৈরি হচ্ছে আবার একটা প্রাসাদ। সেই প্রাসাদকে রাজমহল বললেও কম বলা হবে, যা অন্তত এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে। হয়তো এবারে বিধায়ক হলে বা আবার সরকার থাকলে বা অন্য কিছু হলে, কোনোভাবে অর্থ সংস্থান হলে এটা তৈরি হয়ে যেত। তো এখানেই শেষ নয়, এখানে তো শেষ নয়, সেখান থেকে আরও এগোলে দেখতে পাবো এই বাগান যেখানে শেষ হচ্ছে সেখানে একেবারে যেভাবে 5 স্টার হোটেলে থাকে একটার পর একটা মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সেটা কোথায় শুরু কোথায় শেষ খোঁজ পাচ্ছি না, বুঝতে পারছি না। এগিয়ে যাচ্ছি, আবার একটা ঘর তৈরি হচ্ছে। কার বাড়ি এই বাগানের মধ্যে, কেন তৈরি হচ্ছে বুঝতে পারছি না। আবার একটা ফাউন্টেন, তারপরে আবার ওদিকে যাওয়ার রাস্তা। চারদিকে তৈরি হচ্ছে একের পর এক আভিজাত্যের ঠিকানা এবং এভাবেই কিন্তু দাপটের সঙ্গে রাজনীতি করে এই এত কিছু বানিয়ে ফেলেছেন। মুখে মা মাটি মানুষের স্লোগান, আর ঠিক এইভাবে একের পর এক প্রাসাদ তৈরি হচ্ছে। এমন প্রাসাদ তৈরি হচ্ছে আমার সহকর্মী সুমন এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটেও শেষ করতে পারছে না। তবে দাঁড়ান, দেখানো অনেক বাকি রয়েছে। আচ্ছা, এই যে একটা বিশাল সাম্রাজ্য যা অভিষেকের সাতমহলা বাড়িকেও টক্কর দিয়ে দেয়, আপনাদের মনে আছে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, তার হাতি বাড়ি? সেটাও দেখাবো। দাঁড়ান, তবে এখানেই শেষ নয়, আপনাদের জন্য এবার গুপ্ত সাম্রাজ্য দেখায়। হাওড়া শিবপুর, সেখানে অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদ, তার গুপ্ত সাম্রাজ্য ধরা পড়েছে। তৃণমূলের সরকার চলে গিয়েছে, কিন্তু তারপরেও এই ত্রাস শামীম আহমেদের ত্রাস যায়নি। বোমাবাজি, আর সেই বোমাবাজির অভিযোগ উঠতে পুলিশ যখন গিয়ে তার বাড়িতে হানা দেয় তখনই প্রকাশ্যে এলো সেই গুপ্ত সাম্রাজ্য। সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে গেলেই সেখানে বিলাসবহুল আসবাব, একের পর এক দামি আসবাবপত্র দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে যে হাতিবাড়ি দেখছেন, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হাতিবাড়ি দেখুন। সন্তোষপুরে তার এই পেল্লাই হাতিবাড়ি। দেখুন, তৃণমূলের ছত্রছায়া দাপট, ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও ত্রাস। ভোটের পর এলাকায় সন্ত্রাস ছড়াতে রীতিমতন বোমাবাজি। শিবপুরে শামীম আহমেদের বাড়িতে পুলিশ যেতেই তৃণমূলের এই কুখ্যাত নেতার গুপ্ত সাম্রাজ্যের হদিশ পায়। তৃণমূল জমানায় ত্রাস, এখন ধরা পড়ার ভয়ে কোথায় লুকিয়ে আছে কে জানে।
আমরা আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। সম্প্রতি একটু আগে যে দুটো ছবি আপনাদেরকে বললো, সেই দুটো ছবি আরো একবার দেখাই। একজন তৃণমূল কংগ্রেস নেতা, খুব একটা বড় নেতা নয়, একটা সময় শপিং মলে চাকরি করতেন, শামীম আহমেদ, অরূপ রায় ঘনিষ্ঠ বলেই কান পাতলে শোনা যায় হাওড়ায়। তার বাড়ি, সেই বাড়িতে একটা সুড়ঙ্গ পাওয়া গেছিল। সুড়ঙ্গ দিয়ে যখন আপনি ঢুকছেন তখন একটা আলিশান ঘর আপনি দেখতে পাবেন। সেখানে দেখুন সব দামি দামি আসবাবপত্র, রাজকীয় পালঙ্ক, পাশাপাশি পৈলানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইনি অবশ্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ইনি বিধায়ক, জনপ্রতিনিধি। তার বাড়ির ভেতরে গুহা পাওয়া গেছে, সেই গুহার ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একই দিনে দুটো ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। একদিকে তৃণমূল নেতা বিধায়কদের বৈভব, আর অন্যদিকে বিজেপি বিধায়কের সাদা মাটা জীবনযাপন। সাইকেলে চেপে বিধানসভায় গেলেন হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। একজন তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার এটা বাড়ি না রিসর্ট কি বলবো এখনো পরিষ্কার হচ্ছে না। বাড়ির ভেতরে দুটো মাঠ রয়েছে, একটা বিশাল সুইমিং পুল রয়েছে, পুকুর রয়েছে, দামি দামি আসবাবপত্র রয়েছে। আর অন্যদিকে বিজেপি বিধায়ক, তিনি আজকে বিধানসভায় যাচ্ছেন সাইকেলে চেপে। হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ কুমার বিজলি তিনি সাইকেল চালিয়ে আসছেন এমএলএ হোস্টেল থেকে। প্রদীপবাবু, কেন? প্রধানমন্ত্রী বলেছে তেল সাশ্রয় করতে, সেই জন্য চেষ্টা করছি যতটা তেলের সাশ্রয় করা যায়। শ্রমিকদের কাছে এই বার্তা দেব, প্রধানমন্ত্রী যেহেতু এই বার্তা দিয়েছে সেহেতু আমরা চেষ্টা করব যেখানে যতটা তেল সাশ্রয় করা যায়। প্রধানমন্ত্রীর যেহেতু বার্তা দিয়েছে জনসাধারণের উদ্দেশ্যে, সেহেতু আমিও একজন ওনার সরকারের সৈনিক, পশ্চিমবঙ্গ সরকারের সৈনিক হিসেবে আমিও এই বার্তা দিতে চাই সবার কাছে, অযথা গাড়ির তেল যাতে না পোড়ানো হয়, যাতে আমরা তেল সাশ্রয় করি, সেই জন্যেই এটা আমার বার্তা। প্রদীপ কুমার বিজলি তিনি নিজে শ্রমিক সংগঠনের নেতা, দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। আর গতকালই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জ্বালানি সাশ্রয়ের কথা বলছেন, গত কয়েকদিন ধরে বলছেন, এবং নিজের যে এসপিজির নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার ক্ষেত্রে কনভয় কাটছাট করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও করেছেন। আর সেই জেলা থেকে নির্বাচিত, হলদিয়া থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক প্রদীপ কুমার বিজলি, সেই কারণেই তিনি এমএলএ হোস্টেল থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় এলেন শপথ নেবেন বলে। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।